শীতের দিনের মজার তরকারি, এইভাবে মাছ দিয়ে আলু রান্না খেতে লাগে দারুণ স্বাদ। আসসালামু আলাইকুম। তো এখন আমি মাটির নিচের আলু তুলছি, আর এই হচ্ছে সে আলু গাছটা মারাও গেছে, তার মানে আলু উঠানোর উপযুক্ত হয়ে গেছে। বেশ কয়েকদিনই হচ্ছে, মা বলছি নাকি আলুটা উঠে দেওয়ার কথা, তবে আজকে এই যে উঠানোর জন্য চলে এসেছি, তো উঠি দেখবো কি পরিমাণে হয়েছে। ও মা, দেখো আলু উঠানো হয়ে গেছে, এইটুকা হইলো। আলহামদুলিল্লাহ, যেটুকু হইতে চাই এইটু নাই, আমি ফ্রিজে মাছ আছে নিয়ে এসে মজে আনবো। ঠিক আছে, যাও তাহলে ধুই নিয়ে আসবে। হ্যাঁ, গায়ে কাদা ময়লাটা। আমি ধুইতে গেলাম। মুরগিটা আমি তাহলে এই সাইডে সরেছিলাম। আলুগুলো এবার বিয়ে নিয়ে চাকা চাক করে কুইটে নেবো। আলু কোটা ধোয়া হয়ে গেছে, এবার মাছটাতে নুন হলুদ মাখি থুয়ে মশলা পাতি বেটে নেবো। এবার বেটে নেবো ধইনি জিরে এলাইচির ফল। এলাইচির ফলটা দিয়েছি তাই পাঙাশ মাছের গন্ধটা করবে না। এবার রসুন পেঁয়াজ বেটে নিয়েছে। মশলা পাতি বাটার পরে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাছ আর আলু ভেজে নিয়েছে। এবার তেলে মশলা পাতি দিয়ে দিলাম। এবার মশলা পাতি গুলো কষে নেবো। মশলা কষা হয়ে গেছে, এবার আলু গুনা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন মো দিয়ে দিলাম। এবার আলু গুনা একটু সেদ্ধ হইলে মাছ গুনা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি মাছ গুনা দিয়ে দিলাম। মাছ আন্দা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার গুঁড়ি মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেবো। এতক্ষণ তো আপনারা দেখলেনই এই মাছ দিয়ে আলু রান্না, আর আলুগুলাও একদম সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার নি খায় আর কি। আর মাছটা পাঙ্গাস মাছ ছিল, আপনাদের বলাই হয়নি। আপনারা যে কোনো ধরনের মাছের সাথে রান্না করতে পারেন, এমনকি গোশের সাথেও রান্না করে খাওয়া যায়। আপনারাও দেখেন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম পারফেক্ট। বলিসেই তো পারফেক্ট হয়েছে। ঠিক এই যে হাতে একদম মিলি যাইছি, সুন্দর লাগবে এইভাবে মাখি, মুখে দেওয়ার যে স্বাদ পুরাই অতুলনীয়। বিসমিল্লাহ। যেটাই বলবো না যেন কম হবে বলাটা, পুরাই অসাধারণ, বলি বোঝানো যাবে না কত যে মজা লাগে এইভাবে আলু দিয়ে মাছ রান্না করে খাইতে। আর আলুটা যদি মাটির নিচের এই আলু হয়, পুরাই অতুলনীয় স্বাদ। তো যারা ভিডিওটা এতদূর দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে জানাই আল্লাহ হাফেজ।